নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব লঙ্কার আচার, সবুজ লঙ্কার আচার। নন বেঙ্গলিরা হারি মির্চকা আচার বলে থাকে। 3 দিন আগে এই কাপের হাফ কাপ ভিনিগার আর বড় চামচে 2 চামচ প্লেন নুন, 2 টেবিল চামচ বিট নুন দিয়ে লঙ্কাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার নুন দেওয়াতে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। জলটা একটা কাঁচের পাত্রে রেখে দিচ্ছি। যতটা পারবো জলটা ছেঁকে নেবার চেষ্টা করব। সব উপকরণগুলো আমি একসাথে মিক্সিতে পাউডার করে নেব, শুধু মেথিটা ছাড়া। মেথিটা আমি আলাদা করে পাউডার করে রাখবো, আর বাকি সব মশলা একসাথে বেটে নেব কিংবা গুঁড়িয়ে নেব। প্রথমে মেথিটা একটু গুঁড়িয়ে নেব। আচ্ছা, বলে রাখি, আমি 2 দিন ধরে রোদে ভালো করে এর যে ভেতরের যে ময়েশ্চারটা আছে সেটা ভালো করে শুকিয়ে নিয়েছি। আপনারা সেই সুযোগটা না পেলে অবশ্যই একটা কড়াতে একটুখানি গরম করে নেবেন, যাতে ভেতরের ময়েশ্চারটা শুকিয়ে যায়। দেখুন, মেথিটা আলাদা করে রেখে দিলাম। এবার বাকি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, কালো জিরে, রাঁধুনি, ধনে, সাদা জিরে, জোয়ান আর মৌরি একসাথে গুঁড়িয়ে নেব। দেখুন, তেলটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এই সময়তেই আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তেলটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর তেলটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা অন্য পাত্রে আমি ঢেলে নিলাম। পৌনে 1 চামচ হলুদ দিলাম। কালারটা সুন্দর আনার জন্য পৌনে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেব গুঁড়িয়ে নেওয়া মশলা। আমি এখন হাফ মেথি গুঁড়ো দিচ্ছি, আর ওপর থেকে তেলটা যখন ঢালবো সেই সময়তেও বাকি মেথিটা দিয়ে দেব। আমার একটু বেশি পড়ে গেল। দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। হিংটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি ছোট চামচের দিয়েছি, প্রায় 4 চামচে 1 চামচ দিলাম। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব লঙ্কা। আমি বাজার থেকে যে মোটা লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কা এনেছি। এটা রান্নারি লঙ্কা, আচারিয়া লঙ্কা নয়, কিন্তু এটা রান্নারি লঙ্কা। সেই লঙ্কাই দিয়েই আমি লঙ্কার আচারটা করে নিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যে নুন আর টকটা একটু চেখে দেখে নেবেন। নুন আর টকটা যদি কম থাকে তাহলে অবশ্যই একবার মুখের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে যে কি বলবো, অসম্ভব সুন্দর একটা গন্ধ। আর এই ধরনের লঙ্কা যে কোনো রুটি পরোটার সাথে তো দুর্দান্ত লাগে, মুড়ির সাথেও খুবই ভালো লাগবে। আলু চচ্চড়ি বলুন, আলু পরোটা, ওইসবের সাথে খুবই ভালো লাগে। একটা লঙ্কার আচার নিয়ে নিলে আর কিছু লাগে না। একটা অন্য কাঁচের পাত্রে, এই ধরনের একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি।
পাত্রটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কোনো রকম যেন গন্ধ না থাকে। হ্যাঁ, দেখবেন যে অনেক সময় রেখে দিলে একটা ভেতরে গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। ওইটা পরের জন্য গ্যাসে আমি লো ফ্লেমে হালকা করে দেখবেন, সাবধানে করবেন, কেননা ফেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। সেই বুঝে ভেতরটা একটু তাতিয়ে নেওয়া, আর নয় তো সবচেয়ে ভালো হয় রোদে দিয়ে দেওয়া। লো ফ্লেমে আমি একটু ভেতরটা তাত দিয়ে নিয়েছিলাম। এবার কাঁচের পাত্রে আমি ঢেলে নিচ্ছি। পুরো লঙ্কাটা আমি ঢেলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে যতটুকু ছিল মেথি গুঁড়ো, সেই মেথি গুঁড়োটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বাকি তেলটুকু। আমি তেলটা এমনভাবে দেব যাতে লঙ্কাটা পুরো ডুবে থাকে। আপনাদের বলা হয়নি, আমি 500 লঙ্কা এনে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। জলটা একবারে পরিষ্কারভাবে সুন্দরভাবে প্রায় একদিনই আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর পরের দিন আমি বোঁটা ছাড়িয়ে ভেতরের যে বীজটা থাকে সেই বীজটাকেও আমি ছাড়িয়ে নিয়ে ভিনিগার, নুন আর বিট নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পুরোটাই ডুবে আছে। একটু আমি চেপে চেপে দিচ্ছি যাতে ডুবে থাকে। লঙ্কার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন এর মধ্যে একটু আমি লাল লঙ্কা রেখে দিয়েছি। লাল লঙ্কাটা দিয়েছি এই জন্যেই, বেশ কাঁচের ভেতর থেকে লাল লঙ্কাটা দেখতে খুব সুন্দর লাগে। বেশি আমি লাল লঙ্কা পাইনি, দুটো পেয়েছিলাম, দুটোই দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। ব্যাস রেডি কাঁচা লঙ্কার আচার।